হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আমার চ্যানেলে সবথেকে বেশি ভিউ কোন ভিডিওগুলো পায় জানেন? যেগুলো আমি মাসের শেষে আপলোড করি, যেখানে আমার মান্থলি ইনকাম আয় দেখানো হয় সব স্টক ফটোগ্রাফি এজেন্সির থেকে। এবং সেখানে আমি ডেফিনেটলি বলি আমার কোন ফটোগ্রাফি এজেন্সিতে কটা ফটো রয়েছে, আমার পোর্টফোলিও সাইজ কত, এটসেট্রা এটসেট্রা। এবং সেই সব ভিডিও আপলোড করার পরেই কিছু বিগিনার ভাইরা আমাকে সবসময় প্রশ্ন করেন যে স্যার, আমি নতুন শুরু করেছি, কটা ফটো পোর্টফোলিও আপলোড করলে আমি সেল পাবো? তো এই প্রশ্নের উত্তরটাই আজকে আমরা এই ভিডিওতে দেব। তো একদম শেষ অবধি দেখতে থাকুন, ভীষণ জরুরি ভিডিও। আপনাদের সবার মাইন্ডসেট, কনসেপ্ট, রিয়ালিটি অ্যান্ড এক্সপেকটেশন ঠিক হওয়া খুব জরুরি, কারণ আমি চাই সব ভাইরা মিলে স্টক ফটোগ্রাফি থেকে কিছু প্যাসিভ ইনকাম করতে পারি। তো দেখুন প্রশ্নের ডাইরেক্ট উত্তর যদি দিতে হয়, কটা ফটো আপলোড করলে আমার প্রথম সেল হতে পারে, উত্তর হলো একটি ফটোতেও হতে পারে। আপনারা ভাববেন সত্যি এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? ধরে নিন আপনার ফটোটা এতই ভালো, এতই সুন্দর ক্যাপশন মেটাডেটা দেওয়া আছে, এতই সুন্দর, যার কন্টেন্ট, যার কোনো কম্পিটিশন নেই, এবং সেই মুহূর্তে ক্লায়েন্ট এমনই টপিক সার্চ করছে যার এক্স্যাক্ট ম্যাচ হলো আপনার ফটোটা। অবশ্যই আপনার ফটো বিক্রি হয়ে যাবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে আমি এই গল্পে অনেক যদি দিয়ে ফেললাম? একদম ঠিক মনে হচ্ছে, কারণ অ্যাজ আ বিগিনার এরকম পসিবিলিটি একদম শূন্য বললেই চলে। আমি আপনাদের একটা সোজা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনারা একটা মোবাইলের শোরুম দেবেন। শোরুমের জায়গাটা আপনি ভাড়া নিলেন, কি কিনলেন, কি লিজে নিলেন, কি বাবার সম্পত্তি, যাই হোক, সেইখানে আপনি ঠিক করলেন আপনি মোবাইল হ্যান্ডসেট কিছু রাখবেন যাতে আপনার বিজনেস চলে। কিন্তু আপনি এমন একটি অদ্ভুত শোরুম দিলেন যেখানে একটি মাত্র মোবাইল রয়েছে। কেমন চলবে আপনার শোরুম? কি মনে হয়? বিক্রি হতে পারে সেই ফোনটা? হতে পারে। যদি আবার একটা উদাহরণ দিই, আপনি ধরুন যে ফোনটি রেখেছেন সেটা হলো আইফোন 14 প্রো ম্যাক্স, 512 GB, গোল্ডেন কালার। ঠিক আছে, এবার আপনার শোরুমের আশেপাশে যারা থাকেন তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। সবাই জানে লক্ষ টাকার ফোন আমি গিয়ে কি করবো, অনেকে তো আপনার শোরুমে ঢুকবেই না। ঠিক আছে, দিনের পর দিন যাচ্ছে, আপনার কোনো ফোন বিক্রি হচ্ছে না। কিন্তু একদিন একজন খুবই ধনী বিজনেসম্যান, সে বাইরের দেশের থেকে এসেছেন, তার এখন ফেরত যাওয়ার এখন কোনো প্ল্যান নেই, এবং ঘটনাক্রমে তার ফোন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, সেই ফোনটি রিপেয়ার করার জন্য তার শহরে যাওয়ার কোনো উপায় নেই, এবং উনি খোঁজ নিয়ে দেখলেন এখানে কোনো অ্যাপেলের শোরুমও নেই, কিন্তু আপনার এই শোরুম রয়েছে যেখানে ওই ফোনটি পাওয়া যাচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি সহ, 512 GB, গোল্ডেন কালার। উনি দেখলেন যে আপনার নতুন শোরুম, একটাই ফোন আছে, হয়তো ওনার সন্দেহ হয়েছিল, কিন্তু যেহেতু গ্যারান্টি পাচ্ছেন উনি ফোনটি কিনে নিলেন, ওনার কার্যসিদ্ধি হয়ে গেল। আপনারও ফোনে শোরুমে একটি ফোন ছিল, সেটি বিক্রি হয়ে গেল। কি মনে হয় এই রকম সিচুয়েশন হওয়ার প্রবাবিলিটি, সম্ভাবনা কিরকম? শূন্য বললেই চলে, তাই না? আপনি একদম ঠিক ভেবেছেন, এরকম হয়তো হবেই না। মানে আপনার একটি মাত্র ফোন শোরুমে, একটি মাত্র ফোন হয়তো বিক্রি হবেই না। যদি আপনার শোরুমে প্রচুর ফোন থাকে যেগুলো বিভিন্ন নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত সবার মানে চাহিদা পূরণ করে, তাহলে হয়তো অনেকেই কাস্টমার আসবেন এবং হয়তো আপনার শোরুমের থেকে ভালোই বিক্রি হবে। স্টক ফটোগ্রাফি পোর্টফোলিও বন্ধু কিন্তু সেরম ভাবেই কাজ করে। ঠিক আছে, মানে কি, আপনাকে নট অনলি এক গাদা ফটো আপলোড করতে হবে সেরকম নয়, কিন্তু প্রপার কোয়ালিটির ফটো আপলোড করতে হবে। আপনাকে এমনই ফটো আপলোড করতে হবে যেটা কাস্টমার চায়, আপনাকে এমনই ফটো আপলোড করতে হবে যার মধ্যে কোনো টেকনিক্যাল ফ্ল নেই, আপনাকে এমনই ফটো আপলোড করতে হবে যেটার ক্যাপশন মেটাডেটা পারফেক্ট। কি করে আপনি জানবেন কি করে পারফেক্টলি ফটো আপলোড করতে হয়, কি করতে হয় কি না করতে হয়? আমার চ্যানেলে আমি এরকম অনেক গাইড অলরেডি আপলোড করে রেখেছি, দরকার লাগলে আবার রিকোয়েস্ট দেবেন, আমি আবার আপলোড করব। করা উচিত কি না করা উচিত সেগুলো সবার আগে জেনে আপনাকে আপলোড শুরু করা উচিত। আপনি শুরুর দিকে এত কিছু মাথায় থাকে না, আমরা মনে করি আমাদের সব ফটোই সুন্দর, যেই ফটো ফেসবুক ইনস্টাগ্রামে লাইক পাচ্ছে সেসব ফটো আপলোড করে দিই। হতে পারে সেই ফটো প্রথমে রিজেক্টেড হয়ে আমাদের মন খারাপ হয়ে যায়, বা সেই ফটো অ্যাপ্রুভ হয়ে গিয়েও সেল হয় না। তার কারণ একটি ফটো এটা দেখতে সুন্দর এবং একটি ফটো এটি কমার্শিয়াল ভ্যালু, দুটোর মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। আমি অনেক গাইড আপলোড করেছি, কমার্শিয়ালি ভায়াবল ফটো কাকে বলে সেরম ভাবে আপনাকে তুলতে হবে, প্রপার কিওয়ার্ড মেটা দিতে হবে, প্রপার সাবজেক্ট চুজ করতে হবে, দরকার হলে প্রপার মডেল সিলেক্ট করতে হবে। সেই সব করার পরে আপনি যদি ভালোভাবে পোর্টফোলিওটি বানাতে পারেন,
তাহলেই আপনার সেল শুরু হবে। পার্সোনালি আমি যখন শুরু করেছিলাম, আমি প্রথম সেল পেয়েছিলাম 560খানা ফটো আপলোডের পরে। কিন্তু আমি কনফেস করে বলছি, আমি কিচ্ছু জানতাম না কি আপলোড করছিলাম। হয়তো জঘন্য ফটো অনেক আপলোড করেছি, সেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছিল কারণ ওগুলো টেকনিক্যালি সাউন্ড ছিল, কিন্তু তার কমার্শিয়াল কোনো ভ্যালু নেই। সুতরাং আজকালকার দিনে সেই ক্ষেত্রে হয়তো আমি 2018 শুরু করেছিলাম, 2023-এ কিন্তু হয়তো 2000 ফটো আপলোড করলেও আমি সেল পেতাম না। কিন্তু সিচুয়েশন সেরকম নয়, সিচুয়েশন বদলাচ্ছে। অনেক প্রফেশনাল ফটোগ্রাফার স্টক ফটোগ্রাফি এজেন্সিতে নতুন শুরু করছেন, তাদের ফটো ভীষণ ব্রিলিয়ান্ট, তারা অলরেডি জানেন কিভাবে ক্যাপশন মেটাডেটা আপলোড করতে হয়। তাদের ক্ষেত্রে আমি নিজে দেখেছি, আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে, ইভেন 40টা ফটো দিয়েও ভীষণ সুন্দর ইনকাম হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আপনি যদি একদম নতুন হন, আপনি যদি সিম্পল মোবাইলের ফটো যা দেখছেন আপলোড করে দিচ্ছেন, যার শুট করছেন নেচার ফটো, ট্রাভেল ফটো, স্ট্রিট ফটোগ্রাফ, এডিটোরিয়াল ফটোগ্রাফ আপলোড করছেন, তাহলে কিন্তু অকেশনালি 1-2 সেল পেলেও কনসিস্টেন্ট সেল কিন্তু আপনি পাবেন না। সুতরাং আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে, টপিক রিসার্চ করতে হবে, কম্পিটিশন রিসার্চ করতে হবে, ফটোগ্রাফি নিয়ে রিসার্চ করতে হবে। তারপরে যখন ফটো আপনি আপলোড করা শুরু করবেন, হাই কোয়ালিটি ফটো, সেটাই আপনার সেল ডিকটেট করবে, মানে আপনার সেল আসবে কি আসবে না সেটা ঠিক করে দেবে। অলওয়েজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। ঠিক আছে দোস্ত? কিন্তু আপনাদের তাতে মন ভাঙার দরকার নেই, কারণ আমি নিজে দেখেছি যখন আমি ধীরে ধীরে শিখতে শুরু করেছি, তারপরের দিকে যখন ফটোগুলো আপলোড করেছিলাম সেগুলো অনেক ভালো সেল হয়েছে। এখন আপনারা অলওয়েজ জানেন যে আমার কিরকম সেল হয়। এখন তো আমার এত সুন্দর কন্ডিশন যে আমি হয়তো একটা ফটো আপলোড করার সময় পাই না, কিন্তু স্টিল আমি যা পোর্টফোলিও বানিয়ে রেখেছি তার বেসিসেই আমার মাসের শেষে প্যাসিভ ইনকাম জেনারেট হয়, এবং সেই মান্থলি ভিডিও ডেফিনেটলি আপনাদের সাথে প্রত্যেক মাসের শেষে শেয়ার করে থাকি। তো যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন অথচ তাদের সেল এখনো হয়নি, আমি তাদের বেস্ট অফ লাক উইশ করছি। আপনাদের ফার্স্ট সেল খুব শীঘ্রই হয়ে যায়, কারণ ইওর মিডিয়া ডাউনলোডেড ফর দ্য ফার্স্ট টাইম, সেই যে প্রথম নোটিফিকেশন যখন ফার্স্ট ফটো সেল হয়, তার মতো আনন্দ কখনো এর আগে আমি পাইনি, যখন প্রথমবার সেই ফিলিংটা আমার অনুভূতি হয়েছিল। সুতরাং যদি আপনারা এখন এই ভিডিওটা দেখছেন, তাহলে কমেন্টে লিখুন ফার্স্ট সেল। আমি জানবো যে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের আমাকে সাপোর্ট করছেন, এবং আমি আপনাদের সবাইকে উইশ করলাম যাতে শীঘ্রই আপনারা প্রথম সেল পান। খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে একটি ভীষণ এক্সাইটিং ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।